আর আমিও তোমার ভক্ত, কারণ যেহেতু তোমার লোকে আজকে আমার দেহা এখন ভক্ত না হইলে আমি তো ভক্ত না হইলেও কিন্তু আমি তোমার ভক্ত হয়ে গেছি, কারণ বিষয়টা হলো দেহা যেহেতু হয়ে গেছে ভক্ত তো হইছি তোমার লেগে আমি শক্ত। তো ধন্যবাদ। এই যে আমার ভাঙা তরি কি নারায় লাগাইও, এখন এই যে ভাঙ্গা তরিটা এটা হলো কিছু কিছু তরি ভাঙ্গা তাহে জন্মগত অবস্থায় পৃথিবীতে আসার পর থেকে কিছু কিছু তরি এমনি ভাঙ্গা তাহে মানে জন্মলগ্ন অবস্থায়। এখন আমি তোমার গানটা শুনছি খুব সুন্দর, কিন্তু এখন আমি এটার কোনো বাউ বুঝতে পাইতেছি না। তো বুঝতে পাইছি একটাই, তুমি যদি তোমার এই তরি দিয়া যদি জন্মলগ্ন থাকে যদি তরিটা ভাঙে যায় তাইলে এটা কিচ্ছু করার নাই, কারণ এটা আল্লাহর দেওয়া জিনিস। আর আল্লাহ তোমার তরিটা ঠিক করে দিয়ে দিছে। তরি মানে এই যে দেহ, তরিটা হইল একটা দেহ। এখন এই দেহটা আল্লাহ তোমারে ভাঙিয়ে দিয়ে দিছে, এটা তো আর কিছু করার নাই। আর যদি এই জন্ম হওয়ার পরে দিয়া তরিটা ভাঙ্গে কোন সময় জানে, তরি ঠিকই তাই কিন্তু ভাঙ্গে কোন সময় জানে, একটা মানুষের মতি কিন্তু এক প্রকার। যে সময় একটা মানুষ একটা মেয়ে মানুষ পৃথিবীতে জন্ম নেয় তখন এই মেয়েটার ভিতরে কিন্তু একটা নদী থাকে, এই নদীটার নাম হয় সুবেতারা। যখন 7 বছর বয়স হয় তখন এই নদীর নাম হয়ে যায় প্রেম নদী। যখন 12 বছর বয়স হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় কাম নদী। যখন 18 বছর বয়স হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় মানে প্রেম আকর্ষণীয় নদী। যখন 25 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় চিত্তনাশা। যখন 30 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় চরপোড়া নদী। যখন 40 বছর হয়ে যায় তখন পবিত্র কোরআন শরীফে সূরা আর রহমানে লেখা আছে এই নদীর নাম হয়ে যায় মারাজাল বাহরাইন নদী। এই যে প্রেম থেকে যখন কাম নদী হয় তো অনেক কিন্তু তরিটা ভাঙ্গে। বোন জন্মলগ্ন থেকে ভাঙ্গা থাকলে কোনো কিছু করার নাই। আর যদি এই প্রেম নদী থেকে কাম নদী যখন তোর নামটা হইছে তখন এই তরিটারে যদি বায়া যদি ভাঙ্গে লাও তাহলে এটার মধ্যে একটু রিপেয়ারিং করলে হয়তো একটু ঠিক